হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কথা সিরিয়ালের গল্পটা। তো তোমাদের সামনে তুলে ধরবো আজকে 6 মে মানে 6 মের গল্পটা। তোমরা জানো যে আমি কেন পিছিয়ে আছি। আবারও বলছি, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমার সাথ ছেড়ো না। আমার নিজের শরীরটাও খুব একটা ভালো নেই, এই মানে চলছে আর কি। তো যাই হোক, আর সময় নষ্ট না করে শুরু করা যাক তাহলে কথা সিরিয়ালে 6 মেতে কি হলো। তো ভিডিওটা পুরোটা মানে গল্পটা পুরোটা জানতে হলে ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। চলো তাহলে, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, 6 মে মানে 6 মেতে কথা এপিসোডে আমরা দেখতে পারি যে মানে প্রত্যয় এবং কায়দা কানুনের সকলে, তারপরে নীলাদ্রি, জুনি, এরা সকলে মিলে আর কি চেষ্টা করতে থাকে বুলিকে একটা গান শেখানোর, যেই গানটা আর কি কথা এর আগের বছরে রবীন্দ্র জয়ন্তীতে গিয়েছিল। তো এবার কিভাবে শেখাবে না, তখন মানে জুনি বলে ওঠে যে ওই গানটা আমার কাছে রয়েছে, আমি সেই গানটাই। তো বলে ঠিক আছে, তাহলে একটা রেডিওতে একটা বাদ্যযন্ত্র একটা জায়গা থাকলে এটা ওখান থেকে চালিয়ে দিয়ে শোনানো যাবে, মানে একটা টেপে থাকলে। তো তখন সেটা নিয়ে আসা হয় এবং সেটা নিয়ে এসে সেটা চালানো হয়, কিন্তু বুলি তো সেটা মানে তুলে উঠতে পারছে না ওই গানটা। সকলে একেবারে মাথায় হাত, যে হে ভগবান, এ গাইবে রবীন্দ্র জয়ন্তীতে কথার মতো গান কি করে, এ তো কিছুই পারছে না। ওকে যখন এক একটা লাইন শুনিয়ে শুনিয়ে বলা হচ্ছে যে এবার তুমি গাও, ও তখন মাছের কাঁটা বলে, আরে এটা মাছের কাঁটা নয়, এটা মাঝে মাঝে তব, এই লাইন। তো যাও বা লাইনটা বুঝলো, তখন এবার মাছের কাঁটার সুরটা ওই মাঝে মাঝে তব ওই গানটার মধ্যে সুরটা ওইটা দিয়ে দিচ্ছে। সকলে তো মাথায় হাত, মানে কি করবে কি না করবে বুঝে উঠতে পারছে না। নীলাদ্রি তো সমানে বলে যাচ্ছে প্রত্যয়কে হবে না, বলে হবে, প্রত্যয় উত্তরে দিচ্ছে। তো যাই হোক, সে মানে চেষ্টা করেই যাচ্ছে। এদিকে আবার মানে এরা বলছে, আমাদের বুলি বলছে যে দেখো, তোমাদেরকে তো কোনো টাকা পয়সা না নিয়েই আমি তোমাদের পাশে দাঁড়িয়েছি, তো তোমরা আমার এই উপকারটা একটু করে দাও না, আমার এই কসমেটিক্সগুলো একটু নাও না। বলে প্রিকে বলছে যে তোমার চুলের জন্য এই তেলটা নাও, তারপরে অ্যানিকে বলছে মুখের জন্য এটা লাগাও। তো যাই হোক, এবার কি হয় না, অপরদিকে আমরা আবার দেখতে পাই যে আমাদের রিচা প্রান্তিকের সঙ্গে দেখা করে এবং বলে যে আচ্ছা মানে কি সব ঠিক আছে? তো বলছে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা, আমি কি শুনেছিলাম একটা ওই যে বক্সগুলো মানে এদিক ওদিক হবে, একটা কি প্রবলেম হয়েছে? তো বললো যে না না কিচ্ছু হয়নি, আমি একটা জায়গাও পেয়ে গেছি, যে গুহ ফার্মার যেখানে ব্যাক জায়গাটা যেখানটা পুড়ে গেছিল, সেই জায়গাটা এখন আর ইউজ হয় না, আমি জায়গাটা পেয়ে গেছি। তো তখন রিচা বলে যে শেষমেশে গুহ ফার্মা, এটা একটু রিস্কি হয়ে যাবে না? তো তখন প্রান্তিক বলে যে না, কিচ্ছু রিস্কি হবে না। তার কারণ হচ্ছে এটাই যে আমাদের মানে গুহ ফার্মার একজন মানে ভেতরের লোক যে আমাদের সাথে আছে, তাই সমস্ত খবর আমি ঠিকই পেতে পারি। তো যাই হোক, সেটা তো নয় গেল। এবার কি হয়, তখন এই যে রিচার বলেছে যে মানে কিছু অসুবিধা হবে না তো, কিছু বাধা হবে না তো। তো সেটাতে তারপরে মানে আমাদের প্রান্তিক একেবারে হাহা করে হাসতে থাকে আর বলে যে অসুবিধা বাধা যার দ্বারা হতো সেই তো নেই কথা, বলে রিচা আর প্রান্তিক একেবারে খুব হাসছে। তো যাই হোক, প্রান্তিক আবার রিচাকে বললো তোমার বাবাকে বলে দিও সময় মতো বক্স নিয়ে ঠিক জায়গায় পৌঁছেই যাবে। তো বলে ঠিক আছে। তো যাই হোক, এবার অপরদিকে আমরা দেখতে পারি যে অগ্নি বাড়িতে ঢুকছে আর আউট হাউস থেকে প্রচন্ড জোর হই হট্টগোল পাচ্ছে। আর ওই যে ওদিকে মানে বুলিকে শেখানো হচ্ছে, কিন্তু বুলি তো কিছুতেই কিছু শিখতে পারছে না। তো নীলাদ্রি তো মাথায় হাত দিতে দিতে মানে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, আর যখন ঘর থেকে বেরোচ্ছে দেখে অগ্নিও আসছে হচ্ছে ওই আউট হাউসের দিকে। তো তখন মানে নীলাদ্রি যেমনি দেখেছে
তো অগ্নিকে অগ্নি আচ্ছা কি হয়েছে, তো তখন নীলাদ্রি করে মানে কাশছে, কেশে তাড়াতাড়ি করে ঘরে ঢুকে বলছি সরুন সবাই সব লুকো লুকো লুকো, পাচকবাবু আসছে, পাচকবাবু আসছে। আর বুলি তো বলে পাচক, ও তার মানে রান্না হবে, ভালো ভালো রান্না হবে, খাবো আবার খাবো। তো দৌড় বাবা তুমি তাড়াতাড়ি আগে মানে লুকো। তো তাই কোনো মতে তো লুকানো ফুকানো হলো। এবং তো কিন্তু মানে অগ্নি ঢুকে তো একটু রহস্যের গন্ধ পায়। অগ্নি বলে যে কি হয়েছে জুনি, প্রত্যয় কি হয়েছে? তো কেউ কিছু মানে না হুঁ করতে করতে বলে না, বলেই দিচ্ছি, দেখ আমরা আগের বারের মতো রবীন্দ্র জয়ন্তী এবারও তোর ক্যাফেতে করার জন্য একটা প্ল্যান করছি, সেটার জন্য মানে এখানে আর কি আমরা আলোচনাটা করছিলাম, তো তুই আসবি তো ব্রো? তো তখন বলে যে দেখ আমার আসার ইচ্ছা নেই, আমার কোনো মতে আসার ইচ্ছা নেই। ওর কেন মনে পড়লো যে কথা সাজিয়েছিল, তো যাই হোক, তো তখনও সবাই রিকোয়েস্ট করাতে ওর কোনো মতে রাজি হয়েছে। বলছে কিন্তু আমাকে জোর করবি না যে আমি কতক্ষণ থাকবো না থাকবো। বলে ঠিক আছে, আমরা তোকে কিছু জোর জবরদস্তি করবো না। বলে ঠিক আছে। এবার ওখান থেকে যখন বেরোচ্ছে মানে বুলি তো লুকিয়েছিল, তো বুলি বলছে মনে মনে ভাবছে ভালো মানুষের সাহেবের মনে অনেক দুঃখ আছে বোধহয়। তো যাই হোক, এবার কি হয় না বুলিকে নিয়ে তো আবার ওই গানটার জন্য করা হয়। এবার এখন গানটা মানে একটুখানি সুরে এসছে এবং মানে একটুখানি ইয়েতে এসছে, ওয়ার্ডিংও ঠিকঠাক করছে। তো বলে ঠিক আছে তাহলে এবার হবে, একটু প্র্যাকটিস করো তাহলে পারা যাবে। তো পরের দিনকে আমরা দেখতে পাই যে মাই মমস ক্যাফেতে স্যান্ডি একটা মানে কি বলে ল্যাপটপে দেখাচ্ছে সকলকে যে আগের বার কি কি হয়েছিল। তো তখন আমাদের বাকিরা মানে হচ্ছে প্রত্যয়, অঙ্কিত, নীলাদ্রি সকলে এই দিকটা বল ওই দিকটা বল এই দিকটা, তো স্যান্ডেকারে বিরক্ত হয়ে গিয়ে এবার কি বলে দূরভাবে কিছুই বলবো না বলে ল্যাপটপটাকে বন্ধ করে দেয় স্যান্ডি। তো যাই হোক, এবার কি আর বুলিকে তো কথার মতো করে সাজিয়ে ঠাজিয়ে নিয়ে আসা হয়েছে। আর মানে অন্যদিকে মানে খুব আর কি সকলে দেখে তো প্রচণ্ডভাবে ইয়ে হয়ে গেছে, মানে নিজেরাই কথা বলতে পারছে না। জুনি, তারপরে প্রত্যয়, তারপরে হচ্ছে তোমার অঙ্কিত, মানে সমস্ত নীলাদ্রি যারা যারা ছিল। তো ইয়ে বলে উঠলো যে মানে স্যান্ডি বলে উঠলো তুই প্রত্যয় তুই ছবিতে দেখিয়েছিলি বটে, কিন্তু এ তো এখানে দেখেছে, এই যে দেখছি আমি সামনে, এটা তো পুরো আমাদের কথা বৌদি। তো তখন প্রত্যয় একটু দূরে এসে বলছে যে আচ্ছা একটা কথা বলতো, আজকে আমরা একে দেখে এরকম হাসছি, শান্তি পাচ্ছি, আশা করি বিগ ব্রো যার জন্য এটা করা সেও নিশ্চয়ই একটু শান্তি পাবে, কি ঠিক কি না বল? তো যাই হোক, এদিকে তারপর তো বুলিকে একটুখানি দূরে সরে নিয়ে গাওয়া হলো এবং মানে নীলাদ্রি দেখতে বেরোলো যে এভি আসছে কিনা, বললো পাচকবাবু আসছেন কিনা দেখি। তো বললো আসছে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো এভি তো আসার পরে মাই মমস ক্যাফেতে ঢোকার পরে চারদিকটা দেখে বললো তোরা তো পুরো আগের বছরের মতো সাজিয়েছিস, একেবারে মেনুগুলোও এক করেছিস। আচ্ছা যাই হোক, আর কি কি করেছিস তা তাড়াতাড়ি কর, আমি কিন্তু এখানে বেশিক্ষণ থাকবো না। তো বাকিটা তো তোরা ঠিকঠাকই করেছিস। তো বললো যে যা করবি মানে তাড়াতাড়ি কর। তো বন্ধুরা, আগামী পর্ব মানে 7ই মে 7th মেতে আমরা দেখতে পেয়েছি যে বুলি যখন কথা সেজে এসে মানে গাইছে গানটা, তখন অগ্নি প্রচণ্ডভাবে চেঁচিয়ে ওঠে কথা, মানে অগ্নির মনে হয় যে কথা বোধহয় এসে গেছে ফিরে এবং মাই মমস ক্যাফেতে কথাই গাইছে। তো বন্ধুরা, এটাই ছিল হচ্ছে 6th মে মানে 6ই মের কথা মানে সিরিয়ালের গল্পটা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আবারও বলছি আমাকে ক্ষমা করে দিও, একটু মানে খুব দেরি করে করে যাচ্ছে তোমাদের কাছে আমার এপিসোডগুলো, এবং আমার বলাটাও একটুখানি আসলে কি বলতো প্রচণ্ড সর্দি কাশি হয়েছে, যার জন্য আমি যখন মাঝে মাঝে মানে একটুখানি চেপে মানে ধরে ধরে বলছি কাশিটা উঠছে, তো সেই জন্য আমাকে ক্ষমা করে দিও, আমার পাশে থেকো। এই হলো গিয়ে কথা।
তো চলো দেখা হচ্ছে আরেকটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো।